আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ছোট্ট একটা পুকুরে মাছ মারতে নামছিলাম, যে এই ছোট্ট একটা পুকুরে যে এত মাছ থাকবে আমরা কখনো ভাবিও নাই। আর অনেক কই মাছ, তো এত কই মাছ যে পুকুরে থাকবে আমি কখনো ভাবিও নাই। তো আমি দুপুরবেলা বসে আছিলাম, তো আমার আব্বা আমার ভাই বড় ভাই আসতেছিল ওই জায়গা দিয়ে। আমি জিজ্ঞাসা করলাম কই যাইতেছেন, তো তারা বললো মাছ মারতে যাইতেছি। তো আমার আসলে এই পুকুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো আমি তাদের বলছি ওই পুকুরে মাছ আছে কিনা, ছোট্ট একটা পুকুর আর পরিষ্কার পুকুর, যে মাছ করতে আসবে শুধুই চুলকাবে না নামলে। তো আসার পর আমার আব্বু বলতেছে তাই তুই নাম, চুলকাইতে পারে, তাই তুই নাইমে দেখ মাছ পাস কিনা। তো আমি আমার বড় ভাই জায়গায় একটা খ্যাপ দিয়েছিলাম সাধারণভাবে। তো খ্যাপ দেওয়ার পরে আসলে পরে দেখি যে অনেক মাছ, একটা খ্যাপ দেওয়ার সাথে দেখি কই মাছে ভরে গেছে, মানে অনেক কই মাছ। এই পুকুরে যত কই মাছ হবে বা থাকবে কখনো ভাবিও নাই। তো সেটা দেখার পর একটা খ্যাপ দেওয়ার পর আব্বু নামলো, নেমে আমরা হাতায় হাতায় ধরতেছিলাম। তো আমি আসলে ভিডিও বানাইতে চাইছিলাম না, তো এত মাছ পাইলাম একটা খেয়ে, মাছ পাওয়ার পর আর ভিডিও না বানাই থাকতে পারলাম না, ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলাই। তো এই পুকুরটা হচ্ছে আমাদের একটা কাকাদের পুকুর। এই পুকুরটা আমাদের না, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, মানে 10 মিনিটের মতো লাগে আসতে পুকুরে। তো কাকারা বাড়িতে থাকে না, তাছাড়া ঢাকাতে, আর তারা তো মাছ মারতে কখন আসবেও না। আর পানিটা শুকাই গেছে দেখতেই পারতেছেন। তো এই ছোট্ট একটা পুকুরে যে এত মাছ থাকবে আমরা কখনো ভাবিও না। আমার শতাধিক ফাইজলামি করে খেয়াটা দিচ্ছিলাম। তো এই পুকুরে অনেক মাছ রয়ে গেছে, মানে মানে পুরাপুরিভাবে মাছ ধরতে পারি নাই পানিতে। আর পুকুরের নিচে হচ্ছে বালু, মানে কোনো আবুর কাদা নাই। তো কাদা থাকলে হচ্ছে মাছগুলো হাতায় ধরা যায়। তো যেহেতু বালু, তো মাছগুলো ধরতে পারি না আমরা পুরোপুরিভাবে। আর কই মাছ তো আর হাতায় ধরা যায় না। তো আমরা আবার কচুরিগুলো নামাইরাই খাইছি, কিছু কিছু কচুরি ছিল। তো পরবর্তীতে আবার যে আমরা একটা খ্যাপ দিব বা আবার মারবো। তো ইনশাল্লাহ যদি পরবর্তীতে আবার মাছ পাই বা এরকম খেয়াও দিই, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।